শুক্রবার সকাল থেকে দুপুর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে দ্বিমুখী সংঘর্ষে লিপ্ত জুলাই যোদ্ধা ও আইনশৃঙ্খলা বাহিনী। দুপক্ষে চলছে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ, জুলাই যোদ্ধারা নিক্ষেপ করছেন ইট পাটকেল। দ্বিমুখী এই সংঘর্ষে সবাই যখন দিক বিদিক ছুটছেন, তখনই একটি ঘটনায় চোখ আটকে যায় সবার। পুলিশের লাঠিচার্জে আহত এক তরুণ রাস্তায় পড়ে চিৎকার করছেন। তাকে কোলে উঠিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছেন তার এক সহপাঠী। আর তাদের দুজনের পাশে রাস্তায় পড়ে আছে আহত সেই তরুণের কৃত্রিম হাত। ২৪-এর গণ অভ্যুত্থানের সৃষ্টিকর্তার দেওয়া হাত হারানোর পর কৃত্রিম এ হাত লাগিয়েছিলেন আহত জুলাই যোদ্ধা আতিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আজ জুলাই সনদ স্বাক্ষরের দিনে কৃত্রিম সে হাতটাও খুলে পড়ে আছে রাস্তায়। জুলাই যোদ্ধা আতিকের কৃত্রিম হাত রাস্তায় পড়ে থাকার এই দৃশ্যটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নানা রকম মন্তব্যে ভারী হয়ে যায় কমেন্ট বক্সগুলো। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। জুলাই যোদ্ধা আতিকের ছবি শেয়ার দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হাদি লেখেন, তোমার হাত খুলে পড়ে আছে বাংলাদেশ, উঠে দাঁড়াও, নিঃস্ব হাতে লড়তে হবে তোমায় বাঁশের কেল্লার মতন। তার এ পোস্টে নেটিজেনরা সরব হন নানা প্রতিক্রিয়ায়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।